হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 169 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। 169 থেকে কি বলেছে দেখো, যে আমাদের বাড়ির জল তোলার পাম্প মেশিন খারাপ হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে সাধারণত পাম্প থাকে আজকাল। কাল সারানো হবে, তাই কাল আমাদের বাড়িতে 12 ঘন্টায় কলে জল পাবো না, কেন কি যেহেতু মেশিন খারাপ হয়ে গেছে। আজ আমাদের বাড়ির চৌবাচ্চায় জল ভরে রাখবো। এটা একটা গল্প ছিল। এবার দেখো এখানে কি বলেছে, কিন্তু বাড়ির চৌবাচ্চায় দেখছি দুটি নল আছে। একটি চৌবাচ্চা আছে বাড়িতে, সেখানে দুটি নল আছে। এখানে দুটি নল কেন জিজ্ঞেস করলো বাচ্চাটা। তাহলে সেই গল্পটা এখানে দিয়েছে 10.1। একটি নলে চৌবাচ্চা জল ভর্তি হয়, তাহলে একটি নল দিয়ে কি হয়, ভর্তি হয়। অন্যটা দিয়ে চৌবাচ্চা কি হয়, খালি হয়। তাহলে দুটো নল এই কারণেই আছে যে একটি দিয়ে ভর্তি হচ্ছে আর একটি দিয়ে খালি হচ্ছে, মানে এরকম। আমি ছবিটা যদি একটু এঁকে দেখাই, এই হচ্ছে একটা জলের ট্যাঙ্ক। আমরা সাধারণত ছাদের উপরে রাখি বা পিলারের মাধ্যমে উঁচু জায়গায় রাখি। তাহলে একটা দিয়ে কি হয়, জল ভরে, অর্থাৎ জল এখানে ভর্তি হবে। আরেকটা নল যেটা লাগিয়ে দিই সেটা হচ্ছে কি, জল খালি হয়। ওকে, আচ্ছা। এরপরে কি বলেছে, দেখছি প্রথম নল দিয়ে, মানে এই নল যেটা দিয়ে ভর্তি হচ্ছে, প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চায়, মানে চৌবাচ্চাটা তো খালি ছিল, 12 মিনিটে ভর্তি হয়। কত মিনিটে ভর্তি হয়, 12 মিনিটে। যখন দ্বিতীয় নলটি বন্ধ থাকে, অবশ্যই দ্বিতীয় নলটি কিন্তু আমাকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় নল মানে এই নলটা আমরা বন্ধ রাখবো আর এটা দিয়ে জল ঢালবো, তাইলে তো ভর্তি হবে, নতুবা তো ভর্তি হবে না। আবার দ্বিতীয় নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 18 মিনিটে খালি হয়, যখন প্রথম নলটি বন্ধ থাকে। এবার আমরা এটা দিয়ে জল পাসিং করব না, আমরা এই নলটা বন্ধ করে দেব আর এটা দিয়ে শুধু জল বের করব। তারপর হচ্ছে যদি দুটি নলই খোলা থাকে, অর্থাৎ চৌবাচ্চা ভর্তি ও খালি হওয়ার নল দুটি একসাথে খোলা থাকে। বলছে যদি দুটি নলই খোলা থাকে, দুটি নলই খোলা থাকে মানে এই নলটা, মানে এই নলটি আর এই নলটি দুটোই যদি খোলা থাকে। এখানে আমরা ছবিটা অঙ্কন করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এটি একটি জলের ট্যাঙ্ক, এখানে দুটো নল আছে, এটা নল দিয়ে জল আসছে আর এখানে একটি নল লাগাবো, সেটা দিয়ে জল বেরোবে। তো বলছে যদি নল দুটি নলই খোলা থাকে, মানে এটাও খোলা থাকবে এটাও খোলা থাকবে, মানে এটা দিয়ে জল ভরবে এটা দিয়ে জল বেরোবে, অর্থাৎ চৌবাচ্চা ভর্তি ও খালি হওয়ার নল দুটি একসাথে খোলা থাকে, তখন চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে হিসেব করি। সবার প্রথমে আমরা কি করব, যে এখানে কতটুকু জল আছে সেটা আমরা নেব, যে 1 অংশ ধরে নাও জল আছে। তাহলে আমরা লিখব যে মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ, আচ্ছা এখানে কি লিখেছে যে 1 মিনিটে ভর্তি হয় চৌবাচ্চাটি 1/12 অংশ, তারপরে 12 মিনিটে ভর্তি হয় 1 অংশ চৌবাচ্চাটি। তাহলে চৌবাচ্চাটি মোট আমরা লিখব মনে করি মোট চৌবাচ্চায় জল আছে 1 অংশ, এটা কিন্তু ধরে নিতে হবে। মনে করি মোট চৌবাচ্চায় জল আছে এখানে 1 অংশ ধরে নিতে হবে। তাহলে কত মিনিটে, 12 মিনিটে ভর্তি হয় 1 অংশ। তাই লিখব যে এই যে প্রথম নল 12 মিনিটে ভর্তি হয়, তাই লিখব সুতরাং প্রথম নল, মানে এই নলটার কথা বলছে, প্রথম নল 12 মিনিটে, এই দেখো এখানে লিখে দেওয়া আছে 12 মিনিটে ভর্তি হয় কত অংশ ধরেছি আমরা, 1 অংশ। মনে করি চৌবাচ্চা মোট জল আছে 1 অংশ, তাহলে 12 মিনিটে ভর্তি হয় 1 অংশ। তাহলে প্রথম নল, এটা মিনিটে লিখতে হবে, প্রথম নল 12 মিনিটে ভর্তি হয় 1 অংশ। তাহলে প্রথম নল 1 মিনিটে
1 মিনিটে ভর্তি হয়, কম হবে 12 মিনিটে হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে হয় 1/12 অংশ। তাহলে ঠিক একইভাবে এবার কি আমরা করব, দ্বিতীয় নল করব। তাহলে দ্বিতীয় নল কোথায়, এই যে দেখো দ্বিতীয় নল কি হয়, খালি হয়। তাহলে আমরা লিখব দ্বিতীয় নল 18 মিনিটে খালি হয় 1 অংশ, এভাবে লিখতে হবে। তাহলে লিখব দ্বিতীয় নল 18 মিনিটে খালি হয়, কেন দ্বিতীয়টা কিন্তু খালি হচ্ছে, এই যে দ্বিতীয় নলটা আছে সেটা দিয়ে জল পড়ছে, তার মানে খালি হচ্ছে। দ্বিতীয় নল 18 মিনিটে খালি হয়, কত অংশ ধরেছি আমরা, 1 অংশ, 1 অংশ। তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে খালি হয়, কম হবে, তাহলে 1/18 অংশ। ওকে, এরপরে দেখো কি বলেছি, দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হয়। তাহলে দুটি নলই যদি খোলা থাকে, এই নলটাও খোলা থাকবে, এই নলটাও খোলা থাকবে। তাহলে যেটা দিয়ে ভরছে, অর্থাৎ এটা দিয়ে ভরছে, তাহলে এটা থেকে যেটা ভরছে সেটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব, এই লাইনটা লিখব যে দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হয়, কারণ কি আমরা 1 মিনিটে হিসাবটা বের করেছি, 1 মিনিটে, এখানেও কিন্তু 1 মিনিটের হিসাব বের করেছি। তাহলে দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হয়, দুটি নল খোলা থাকলে 1 মিনিটে, দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হয়, 1 মিনিটে ভর্তি হয়, এখানে জায়গা নেই বলে আমি এখানে করে দিচ্ছি। তাহলে যেটা আমার প্রথম নল সেটা আগে নেব, সেটা কত, ভর্তি হয়েছিল 1/12 অংশ, তাহলে এখানে লিখব 1/12, আর বিয়োগ করে দেবো, কেন একটা দিয়ে তো পড়ছে, দেখো একটা দিয়ে ভরছি, তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর যেটা দিয়ে খালি হবে তাহলে তার সামনে কি লাগাতে হবে, মাইনাস। তাহলে খালি হচ্ছে 1/18 অংশ, তাহলে তার সামনে মাইনাস লাগিয়ে দিলাম, তার মানে এ খালি হচ্ছে। এই যে দেখো, কি করে বুঝবো, এর সামনের চিহ্ন দেখে, এ মাইনাস হচ্ছে, তার মানে খালি হচ্ছে, এর সামনে কিছু নেই বলতে প্লাস, তার মানে এ ভরে আছে এত অংশ। এটাকে যদি এবার আমরা লসাগু করি তাহলে কত পাবো, এই জন্য 12 আর 18 আমরা এখানে লসাগু করে নেব। তাহলে 3-এর ঘরে নামতে পাবো 3 4 12 আর 3 6 18, আবার 2-এর ঘরে নামতে পাওয়া যায় 2 2 4, 3 2 6, আর তো পাবো না, তাহলে 3 2 2 আর 3-এর কি নেব, এটার গুণ নেব, 3 2 6 আর 3 2 6, তাহলে 6 6 কত, এই দুটো গুণ করে আবার পাবো 36। তাহলে 36 বসাবো নিচে। এবার 12 12 12 24, 3 12 36, এই যে 3 পেলাম, 18 18 18 দুগুণে 36, এত অংশ। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1/36 অংশ। এবার কি বলেছে দেখে নিই আমরা, এই যে 1/36 অংশ পেলাম, 1/36 অংশ ভর্তি হয় কত, দেখো 1/36 অংশ ভর্তি হয় কত, 1 মিনিটে। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব, কেন এটাতে 1 মিনিটের হিসেব ছিল, তাহলে আমরা ঘুরিয়ে লিখলে হবে 1/36 অংশ, কি লিখবো, দেখো ভর্তি হয়, ভর্তি হয় 1 মিনিটে, 1 মিনিটে 1/36 অংশ ভর্তি হয় 1 মিনিটে, আর সম্পূর্ণ অংশ আমরা কত ধরেছিলাম, 1 অংশ, তাহলে আমরা লিখব 1 অংশ ভর্তি হয়, 1 অংশ ভর্তি হয়। তাহলে 1 অংশ কম হবে, তাহলে এখানে 1 বসাবো, এই একটা এখানে, আর ভাগ চিহ্ন দিব, কম মানে এটা ভাগ হয়ে বসবে, তাহলে 1/36 মিনিটে। তাহলে আমরা কি জানি, এই ভাগটাকে যখন গুণ চিহ্ন দিতে হয় তখন এই হর যেটা আছে সেটা উপরে আসবে লবের জায়গায়, আর লবটা হর হয়ে যাবে এত মিনিটে। তাহলে 1 লিখা না লিখা সমান, তাহলে কত পেলাম আমরা, 36 মিনিটে।
তাহলে এই যে দেখো কি বেরিয়েছে 36 মিনিটে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখবো, এখানে লিখে দেওয়া আছে দুটি নল খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হবে কত মিনিটে? 36 মিনিটে। দেখে নিই আমরা কি করলাম। এটাই বের করতে বলেছে, এখানে সময়টা চেয়েছে, দেখো কত সময় লাগবে। তাহলে আমরা এই হিসেবে দেখলাম কি কত 36 মিনিটে ভরতে হবে। তারপরেটুকু কি বলেছে দেখো 10.2 বলছে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে আর একটা 15 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা, এবার দুটি নল লাগাবো আলাদা আলাদাভাবে যতক্ষণে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে হিসাব করে লিখি। তাহলে এটাও আমরা ঠিক একই রকমভাবে লিখব যে 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, দেখো 12টাকে এখানে লিখো 12 মিনিটে, না এখানে খালি করে বলছে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা, এই যে দেখো খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যতক্ষণে 12 মিনিটে আর একটা 15 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা লিখব যে প্রথম নল দিয়ে 12 মিনিটে খালি চৌবাচ্চার এক অংশ পূর্ণ হয়, কেন এক অংশ আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমরা লিখব যে প্রথম, শর্ট ফর্মে লিখি প্রথমকে এক লিখলে প্রথম নল দিয়ে কত মিনিটে? 12 মিনিটে, 12 মিনিটে প্রথম নল দিয়ে 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়, খালি চৌবাচ্চা পূর্ণ হয়। কত অংশ আমরা ধরেছিলাম? এক অংশ ধরেছিলাম, এক অংশ। তাহলে প্রথম নল দিয়ে 12 মিনিটের জায়গায় বসাবো 1 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে যেহেতু কম 12 থেকে, তাহলে 1/12 অংশ। ঠিক একইভাবে আমরা 15 মিনিটে করবো, সেটা হচ্ছে দ্বিতীয় নল। তাহলে এই যে লিখবো দ্বিতীয় নল দিয়ে 15 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয় এক অংশ, কারণ আমরা টোটাল অংশটা এক ধরেছিলাম। তাহলে দ্বিতীয় নল দিয়ে 15 মিনিটের জায়গায় 1 মিনিট লিখবো, 1 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়, কম হবে, তাহলে 1/15 অংশ। এই জন্য এখানে লিখেছে 1/15 অংশ। এবার দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুজনের কি করব আমরা? যোগ করব, কারণ দুটো নল একসঙ্গে খুলবো। একসঙ্গে যদি দুটো নল খুলে দিই, ধরুন এটা একটা আমার ট্যাঙ্ক, দুটো নল আমরা একসাথেই খুলে দেবো এইভাবে। তাহলে দুটো দিয়ে জল পড়বে, তাহলে কি হবে? সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে দুটো নল একসঙ্গে খোলা থাকলে দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে, যেহেতু আমরা 1 মিনিটে হিসেব বের করেছিলাম এখানেও, আর এটার ক্ষেত্রেও 1 মিনিটে হিসেব বের করেছি, তাহলে 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে, এখানে লিখে দিচ্ছি 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুজনের যোগফল প্রথমে পেয়েছিলাম কত? 1/12, আর এখন পেলাম 1/15। তাহলে দুজনের যোগফল
আচ্ছা, এই ছবিটা এরকম নয়, চৌবাচ্চাটা ঠিকই আছে, চৌবাচ্চাটা এরকমই হবে, কিন্তু এখানে দেখো বলেছে যে যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা, এটা ধরুন একটি খালি চৌবাচ্চা, ওকে, এই চৌবাচ্চাটার মধ্যে কোনো জল নেই, খালি চৌবাচ্চা, আলাদা আলাদাভাবে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়। ও আচ্ছা, আমরা এটা পূর্ণ করব, তাহলে আমরা কি করব, একটি এখানে কল লাগিয়ে দেব, এখানে একটি আমরা কল লাগিয়ে দেব, সেটা দিয়ে আমরা কি করব, জল দিয়ে পূর্ণ করব। এরকম কটি, দুটি, এই যে দুটো নল, তার মানে এইদিকে আরেকটা নল লাগাবো, যেটা দিয়ে আমরা কি করব, জল দেব, ওকে। দুটো নল দিয়ে যখন জল ঢালবো তখন তো এটা পূর্ণ হবে। তো বলছে যে একটা 12 মিনিটে একটি 15 মিনিটে, তার মানে একটি বড় আছে বা একটি স্পিড আছে আর একটি স্পিড কম আছে, একটি 12 মিনিটে একটি 15 মিনিটে, তবে দুটি নল একসাথে খুলে দিলে, মানে এখানে আমরা নলটা খুলে দেবো, এখানে আমরা নলটা খুলে দেব, খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। এই জন্য যখন আমরা দুটোই খুলবো, মানে এই নলটাও খুলবো এই নলটাও খুলবো, তাহলে দুটো দিয়ে যখন জল পড়বে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্লাস করতে হবে, এই জন্য আমরা এটাকে প্লাস করে নিলাম। করার পরে এটাকে লসও করব, 12 আর 15, তাহলে 12 15, তিনের ঘরে নামতা পড়লে 3 4 12, 3 5 15, আর তো যাচ্ছে না, নামতায় তো এদের দুজনকে পাচ্ছে না, তাহলে 3 4 আর 5-এর গুণ করব, 4 5 কত 20, তাহলে 3 গুণ কত 60, তাহলে এর লসগু দাঁড়ালো আমার 60, 12 12 12 24, 3 34, 4 12, 5 12 60, এক যেহেতু আছে তাহলে 5 কে 5, 15 15 15 30, 3 45, 4 15 60, তাহলে এটা এত অংশ। তাহলে 5 4 কত 9, নিচে কত 60 অংশ, কাটাকাটি করে নিন, 3-এর ঘরে নামাতে পড়ে 3 3 9, 3 2 6 0, তাহলে কত 3/20 অংশ। দেখো এটাই আছে, এই যে 3/20 অংশ। এবার দেখো পরের পেজ, অর্থাৎ 170-তে আছে বাকি অংশটুকু, চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি হয়েছে। তাহলে সর্বপ্রথম মনে রাখবে যে অর্ধেক কথাটা যদি কোথাও উল্লেখ থাকে, অর্ধেক মানে সংখ্যায় বোঝাতে গেলে এটাকে 1/2 ধরতে হয়। তাহলে চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে, তাহলে নল দুটি একসাথে জলপূর্ণ করবে কিভাবে, তাহলে সম্পূর্ণ আমরা কত ধরেছিলাম, এক অংশ ধরেছিলাম। দেখো প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম যে সম্পূর্ণ অংশ কত, 1। সেটা যদি আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখো 10.1-এ যে মোট চৌবাচ্চা কত, 1 অংশ ধরেছিলাম, এই জন্য আমরা কি করব, 1 থেকে এটা বিয়োগ করে নেব। তো এখানে একসাথে জলপূর্ণ করবে, তাহলে টোটাল অংশ হচ্ছে 1, সেখান থেকে আমরা কত বিয়োগ করব, অর্ধেক, অর্ধেক ভর্তি ছিল, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি জারটা, এখানে কিন্তু অর্ধেক ভর্তি হয়ে গেছে, তাহলে আমরা সম্পূর্ণ অংশ কত ধরেছিলাম, 1, তাহলে 1 থেকে আমরা 1/2 বিয়োগ করব, তাহলে এটাকে লসগু করলে এখানে 2 আসবে, 1/1 যদি লসগু করে দেখাই, তাহলে দেখো লসগুটা এখানে করে দেখাচ্ছি, 1/1, মানে 1 - 1/2, পূর্ণ নয়, তাহলে লসগু দাঁড়াচ্ছে 2, তাহলে এখানে 1 থাকলে 2 অক্ষ 2, আর 2 দিয়ে কেটে গিয়ে 1, অথবা 2 দিয়ে ভাগ করলে 1 পাই আমরা, 2 থেকে 1 বিয়োগ করলে 1/2, এই জন্য লিখেছে দেখো 1/2 অংশ। এটা আর করছে না, যেহেতু বইয়ে লিখে দিয়েছে। তাহলে দুটি নল একসাথে 3/20 অংশ পূর্ণ করে, এই যে দেখো 3/20 অংশ যেটা বের করেছে সেটা কত মিনিটে পূর্ণ করে, এই যে দেখো 1 মিনিটে, লাইনটা যদি আমি এখানে লিখতাম তাহলে কি লিখতাম, 1 মিনিটে পূর্ণ করে, চলো লিখে দিচ্ছি, 1 মিনিটে, 1 মিনিটে দেখে দেখে লিখবো, পূর্ণ করে। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে কত হবে, 3/20 অংশ পূর্ণ করে 1 মিনিটে, সেটাই লিখেছে দেখো, যে 3/20 অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে 1 অংশ করে কি, 1 অংশ করলে বেশি হবে, তাই না, 1 অংশ, কেন কি মোট অংশ আমরা ধরেছিলাম 1, তাহলে 1 অংশ যেহেতু বেশি, তার জন্য আমরা কি করব, এই 1-এর সাথে 3/20টা গুণ করব, যেহেতু বেশি বোঝায়, মনে রাখবে বেশি বোঝালে পরে সেটা গুণ হয়। আর 1/2 অংশ, কেন কি 1/2 অংশ তো এখনই বের করলাম, মানে অর্ধেকটুকু জল, তাহলে 1-এর থেকে 1/2 অংশ তো ছোট, কেন, 1 হচ্ছে বড়, 1/2 মানে তো অর্ধেক, অর্ধেক তো কম, তাহলে যদি কম হয় তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ মানে কি, তাহলে 1-এর না 1 অংশ করে, না এখানে ভুল করলাম, এটা করে দিচ্ছি, এটা হচ্ছে, এটাকে যদি ঘুরিয়ে লিখে আমরা খাতায় করি, 3/20 অংশ
পূর্ণ করে, পূর্ণ করে 3/20 অংশ পূর্ণ করে কত মিনিটে? 1 মিনিটে, 1 মিনিট। তাহলে এক অংশ, আচ্ছা ঐকিক নিয়ম এটা, এক অংশ পূর্ণ করে, কম করবে, এই জন্য আমরা কি করব, এই 1 লিখব, ভাগ নেব যেহেতু কম, তাহলে 3/20। তাহলে এটাকে আমরা কি জানি যে ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, তাহলে 20 উপরে আর 3 নিচে। এবার কত অংশ আমার পড়ে থাকলো? আমার জল ভর্তি ছিল 1/2 অংশ, তাহলে 1/2 অংশ কি 1 থেকে যেহেতু বড় তার জন্য এটা গুণ হয়ে যাবে কার সাথে? 1 গুণন 20/3, এটা গুণ হয়ে যাবে 1/2। এই জন্যই লিখেছে দেখো এটা যে 1 গুণন 20/3 ইন্টু 1/2। এবার কাটাকাটি করলে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 10 পাবো, তাহলে 10/3 মিনিটে। এটা 3 দিয়ে যদি ভাগ করে নিই, এটা যেমন আমরা দেখলাম যে 2 দিয়ে কাটলে পরে 2 অক্ষ 2 10 পাবো, 10/3, 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 × 9, 1 পড়ে থাকবে, এই 1 চলে যাবে উপরে, 3 আসবে নিচে। এই জন্যই লিখেছে দেখো 3/1 মিনিটে। তাহলে এটাকে যখন আমরা এককে প্রকাশ করব, মানে কি মিনিট সেকেন্ডে প্রকাশ করব, তখন কি করে করব? এটা দেখে দিচ্ছি কি করে মিনিটে কনভার্ট করতে হয়। যাও 3/1 মিনিট। এখানে এই যে 3/1 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 মিনিট, আর এটাকে আলাদা করলে 1/2 সেকেন্ড। ওকে, এইভাবে কিন্তু ভেঙে করতে হয়। 3 মিনিট 1/2 সেকেন্ড, তাহলে এখানে 3 মিনিট আর 1/2 সেকেন্ড, 1/2 মিনিট যেটা ছিল। আচ্ছা আমি একটা ফ্রেশ পেজ নিলাম, এখানে দেখাচ্ছি। আমার দেওয়া ছিল 3/1 মিনিট, 3 মিনিট। তাহলে এটা হচ্ছে 3 মিনিট, আর 1/3কে আলাদাভাবে লিখবো 1/3, এটাও কিন্তু মিনিটই বোঝায়। তাহলে 3 মিনিট, আর এটাকে সেকেন্ডে যখন প্রকাশ করব তাহলে প্রথমে ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, তাহলে এই দিকে যাচ্ছি। আর যেহেতু টাইমের অঙ্ক, তাহলে কি করবে 60 দিয়ে গুণ করতে হবে। এটা তখন মিনিট আর হবে না, সেটা কি হয়ে যাবে সেকেন্ড। তাহলে 3 মিনিট, 3 দিয়ে কাটাকাটি করো, 3 দুগুণে 6, তাহলে কত? 20 সেকেন্ড। ওকে, এই জন্যই এখানে হবে 3 মিনিট, সরি এখানে নয়, এখানটায় 3 মিনিট 20 সেকেন্ড। এরপরে আমি সমানুপাত তৈরি করে হিসাব করব। তাহলে ভর্তির পরিমাণ কত? প্রথমে আমরা যেটা বের করেছিলাম সেটা কত ছিল? 3/20, তো সেটা লিখবো আগে। এই যে আমরা বের করেছিলাম যে 1 মিনিটে পূর্ণ করে কত? 3/20 অংশ, তাহলে সেটা লিখেছে ভর্তির পরিমাণ লিখবো 3/20 অংশ। আর সময় কি 1 মিনিটে, এই যে দেখো 3/20 অংশ করে কত মিনিটে? 1 মিনিটে, 1 মিনিটে। আর 1/2 অংশ করে কত মিনিটে, সেটা বের করতে হবে। 1/2 বলতে এই যেটা আমরা বের করলাম, এই যে যেটা বের করেছে কত? 1/2 অংশ, তাহলে সেটা কত মিনিটে? তাহলে জল ভর্তির পরিমাণের সাথে জল দেখো সেটা সরল সমানুপাতি কি ব্যস্ত সমানুপাতি, সেটা আমাদের বের করতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করো, জল ভর্তির পরিমাণের সাথে জল 3/20 অংশ ভর্তি করে 1 মিনিটে, আর 1/2 কিন্তু এর থেকে এটা ছোট। 1/2, 3/20 ভর্তির পরিমাণ হচ্ছে 1 মিনিটে, আর 1/2, 1/2 দেখো এর হরটা কিন্তু ছোট। এই সম্পর্কটা দেখেই বুঝতে পারছি এটা সরল সম্পর্ক হবে। এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। 3/20 আর এখানে 1/2, তাহলে কোনটা ছোট? 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 0.5, আর 20 দিয়ে ভাগ করলে কিন্তু এটা আরও ছোট হবে। দেখো 20 দিয়ে 3কে ভাগ করো, তাহলে এটা হচ্ছে ছোট, আর 1/2কে 2 দিয়ে 1কে ভাগ করলে 0.5 আসবে, তাহলে এটা বড়। তাহলে দেখো এখানে ভর্তির অংশ, মানে জল ভর্তির অংশ, মানে ড্রামটা বা জারটা যত বড় হবে সময় তত বেশি নেবে, জারটা যত কম হবে ছোট তত সময় কম নেবে। তাহলে সেটা কি সম্পর্ক? জল ভর্তির পরিমাণের সাথে সময়ের সম্পর্কে সরল সমানুপাত হবে। এটা যদি বেড়ে যায় তাহলে সময়ও বাড়বে, এটা যদি কমে যায় তাহলে এখানেও কমবে, কিন্তু এই দিকটায় মনে রাখবে বাড়বে। কেন? 2 দিয়ে 1কে ভাগ করা মানে 0.5, কিন্তু 20 দিয়ে 3কে ভাগ করা মানে অসম্ভব ব্যাপার। 20 দিয়ে আমি 3কে কখনোই ভাগ করতে পারবো না, এই জন্য কি নিতে হবে? দশমিক নিয়ে এখানে 0 বসাতে হবে।
তারপরে 1 দিয়ে যেতে হবে, 20কে 20, দেখো 0.0 পরে 1, আর 2 দিয়ে যদি 1কে ভাগ করতাম তাহলে কি হতো, 1 তো ছোট, 0 নিয়ে 0 নাও, 5 দুগুণে 10, দেখো 0 পরে এটা 1 আর এটা 0 পরে 5, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে যত বেশি পরিমাণ জার হবে তত সময় বেশি লাগবে। তাহলে সরল সমানুপাতে আমরা কি জানি, এটার সাথে এটাকে অনুপাতে লিখতে হয়, এখান থেকে এখানে আসলে সমানুপাত দিতে হয়, 1-এর সাথে কোশ্চেন চিহ্ন দিতে হয়। নির্ণয় সময় বা একবারে ডাইরেক্ট করতে হবে, নির্ণয় সময় 1 বসাবো গুণন সরল সমানুপাত, মানে এটা আগে হয় 1/2 আগে লিখবো, আর এটা হবে নিচে, তো নিচে যেহেতু হবে তাহলে একবারে ঘুরিয়ে লিখবো, তাহলে নিচে যেহেতু হবে তাহলে 20 উপরে যাবে, 3 নিচে আসবে। এটা তো জানো কি করে বের করতে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। নির্ণয় সময় প্রথমে 1 লিখবো, তারপরে যেহেতু সরল, তাহলে সরলের ক্ষেত্রে আমরা জানি 1/2টা আগে হবে উপরে, আর প্রথম রাশিটা নিচে আসবে। এবার এই একটাকে তো রাখবো, তাহলে 1/2 থাকবে, আর এটা উল্টে যাবে, তাহলে 20 কত আসবে 3, সেটাই লিখেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 10/3 মিনিট, তাহলে এটা কত মিনিট কত সেকেন্ড, তাহলে এটাকে আমরা কি করব, মিনিটটাকে আমরা আবার সেকেন্ডে প্রকাশ করাবো। এই যে এখানে যেভাবে করেছিলাম 10/3 মিনিটে কি 3×1=3 মিনিট, এবার 3×1=3 মিনিটকে আমি একটু আগে ভেঙে দেখালাম 3 মিনিট 20 সেকেন্ড, তাহলে এটাও হবে 3 মিনিট 20 সেকেন্ড। এই জায়গাটা মনে রাখবে যে কি করে সেকেন্ডে প্রকাশ করাতে হয়। এটা 3 মিনিট 1/3 মিনিট। এবার এই মিনিটটাকে আমি সেকেন্ডে যখন প্রকাশ করব তখন 60 দিয়ে গুণ করব, তাহলে 3 মিনিট কত 20 সেকেন্ড থাকছে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 20-তে আমরা 11 দাগের অঙ্কটা করব। পুরো অঙ্কটা আমি পেজের মধ্যে করিনি, কেন কি কিছুটা অংশ বইয়ে করে দেওয়া আছে, সেটা বুঝিয়ে দিলাম, আর যেগুলো খাতায় পেজের মধ্যে প্রয়োজন সেগুলো আমি পেজের মধ্যে করে নিলাম।